স্বাগত সবাইকে। ক্লাস 10 চ্যাপ্টার 24 পুরকোণের ত্রিকোণমিতিক কোণানুপাত। আমরা কোণানুপাত সম্বন্ধে ইতিমধ্যে শিখে গেছি। আজকে পুরকোণের যে ত্রিকোণমিতিক কোণানুপাত হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কিন্তু একটা প্রশ্ন আসেই আসে। আর সেই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে যেগুলো আগে সবচেয়ে দরকার, সূত্রগুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজকে যেভাবে আমি সূত্রগুলো তোমাদের বোঝাবো, যদি বুঝে নিতে পারো একদম ভুলবে না, মাধ্যমিকে তুমি ছাক্কা নাম্বার তুলে আনতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। ঠিক যেখান থেকে শুরু করা উচিত সেই কথাটা আগে লিখে দিই। পুরকোণ এই শব্দটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। দুটো কোণ ধরে নাও, একটা কোণ হচ্ছে এ আর একটা কোণ হচ্ছে বি, কোণ চিহ্ন দিয়ে দিলাম। এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে দুটি কোণ এ এবং বি পরস্পরের পূরক বলা হয়। এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস একটু বের করে নিই আমরা। ধরে নাও এ বের করতে চাই, অ্যাঙ্গেল এ 90, আর এই বিটা কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। অ্যাঙ্গেল বি লাগবে কাজে পড়ে। একই রকম ভাবে যদি অ্যাঙ্গেল বি তাহলে বলি, তাহলে আর নিশ্চয়ই বলতে হবে না 90 বিয়োগ অ্যাঙ্গেল এ। দেখো বোর্ডে একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। একটু নামকরণ করে দিই, এ বি সি। এবার এই ত্রিভুজের বিভিন্ন বাহুগুলো এবং কোণগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। এইটা 90 ডিগ্রি, আমরা দেখে বুঝতে পারছি। 90 ডিগ্রির বিপরীত বাহু কি হয়? অতিভুজ হয়। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কনফিউশনটা কোথায় তৈরি হয়? কনফিউশনটা তৈরি হয় লম্ব আর ভূমির ক্ষেত্রে। ছোটবেলায় আমরা জেনেছি আমাদের দিক থেকে যেটা দাঁড়িয়ে আছে সেটা লম্ব, আর যেটা শুয়ে আছে সেটা ভূমি। সেই ধারণাটা এখন ত্যাগ করতে হবে। তাহলে ত্যাগ করে কি ধারণা তৈরি করব? যখনই তোমাকে লম্ব জিজ্ঞেস করবে, তখন তোমাকে আগে একটা নির্দিষ্ট কোণ তোমাকে চিহ্নিত করে নিতে হবে। সাপোজ ধরো এই কোণটাকে যদি চিহ্নিত করো, তাহলে যে কোণটাকে নির্দিষ্ট করা হয়েছে তার বিপরীত বাহু সবসময় লম্ব হবে। অর্থাৎ এইটা লম্ব, বাকিটা থাকলো এইটা হচ্ছে ভূমি। যদি আমি চিহ্নিতকরণটা যদি উল্টে দিই, ধরে নাও আমি নির্দিষ্ট করলাম এই কোণটাকে, তাহলে একই সূত্র, একই কনসেপশন। এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা হয়ে যাবে লম্ব, আর বাকি এটা পড়ে থাকলো, এটা হলো ভূমি। এইটার উপরই আমাদের টোটাল ব্যাপারটা আমাদের দাঁড়িয়ে আছে, না হলে গুলিয়ে যাবে। এইটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটো কোণ মিলে আমাদের 90 ডিগ্রি। কেন? যে কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুটো মিলে নিশ্চয়ই 90 হবে। 90 90 180 ডিগ্রি। এক্ষেত্রে একটা ধারণা তৈরি হয়, বোধহয় এইটা 45, এইটা বোধহয় 45। না, সেরকম কোনো মাথার দিব্যি নেই। এটা 30, এটা 60 হতে পারে, এটা 40, এটা 50 হতে পারে, মেবি হতেই পারে 45 45 হতেই পারে, কিন্তু এটা হবেই এমন কোনো কথা নেই। তাহলে এই কোণটা আমি একটা কিছু ধরে নিই। কি ধরা যেতে পারে? ধরে নাও থিটা। ক্লিয়ার ব্যাপারটা? এইটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে বলো তো? এই দুটো মিলে কিন্তু 90, মাথায় রাখো। তাহলে এই দুটো মিলে যদি 90 হয়, তার মধ্যে একটা কোণ যদি থিটা হয়, তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে লম্ব বোঝা গেল, অতিভুজ বোঝা গেল, ভূমি বোঝা গেল, কোণগুলো বোঝা গেল। খুব সহজ করে বলছি, এইবার দেখো আমি সাইন থিটা লিখলাম। থিটা কোথায়? এখানে। এই কোণের পরিপ্রেক্ষিতে এইটা হচ্ছে লম্ব এবি, আর এইটা হচ্ছে অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ ইকুয়াল দিলাম। এবার এই কোণটাকে ভুলে যাও, এবার এই কোণটাকে ভাবো। এই কোণের পরিপ্রেক্ষিতে এবি বাহুটা আসলে কি? ভূমি, আর এই এসি তো অতিভুজ আছেই। তাহলে 90 মাইনাস থিটা, এই কোণের 90 মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে এই যে এবি বাই এসি, এটা কি হয়ে গেল? কস হয়ে গেল। ক্লিয়ার? একইভাবে আমরা যদি কস থিটা ভাবি, কস থিটা মানে কি?
ভূমি বাই অতিভুজ, ভূমি কি বিসি বাই অতিভুজ এসি। চলে যাও এবার এই কোণটা, এই কোণটার পরিপ্রেক্ষিতে বিসিটা আসলে কি লম্ব, এসিটা আসলে কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কোন কোণের পরিপ্রেক্ষিতে 90 মাইনাস থিটা। তার মানে লম্ব বাই অতিভুজ মানে আসলে কি সাইন, কার সাইন 90 মাইনাস থিটার সাইন। ক্লিয়ার? ট্যান থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, থিটা কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কি এবি বাই ভূমি কি বিসি। চলে যাও ওই কোণটায়, 90 মাইনাস থিটা কোণের পরিপ্রেক্ষিতে এবিটা আসলে কি ভূমি আর বিসিটা আসলে কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব আসলে কি কট, কট কোন কোণের পরিপ্রেক্ষিতে 90 মাইনাস থিটা। এইবার মাঝখানের গুলো ভুলে যাও, সবকটা কেটে দিলাম। তাহলে কি দাঁড়িয়ে গেল সাইন থিটা ইকুয়াল কস 90 মাইনাস থিটা, কস থিটা ইকুয়াল সাইন 90 মাইনাস থিটা, ট্যান থিটা ইকুয়াল কট 90 মাইনাস থিটা। তিনটে মূল সূত্র পেয়ে গেলাম। এবার বাকিগুলো কি বলার দরকার আছে? সাইনের উল্টো কে কোসেক, কজের উল্টো কে সেক। তাহলে কোসেক থিটা ইকুয়াল সেক 90 মাইনাস থিটা, কজের উল্টো কে সেক একইভাবে আসছে, ট্যানের উল্টো কে কট থিটা ইকুয়াল ট্যান 90 মাইনাস থিটা। তাহলে পুরো কোণের প্রত্যেকটা কোণ আশা করি খুব সহজ সরল ভাবে বোঝাতে পারলাম। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা বাই।